মাস হয়ে গেছে তোর বোনরে বিয়া করছি, তুই এখন পর্যন্ত আমারে ঘর সাজাই তো দূরের কথা, একটা সুতা পর্যন্ত কিনে দেস না। বোন জামাইয়ের অবস্থা কি? বোনটার কপালটা পুড়ছি, একটা হাতের কাছে বিয়া দিছি। আজকে তোরে আসার দিয়ে তোর পেটে গাইলে এলাম। তোকে কথা ছিল তোর বোনরে বিয়া করলে তুই আমার ঘর সাজাই দিবি। আজকে 3 মাস হয়ে গেছে তোর বোনরে বিয়া করছি, তুই এখন পর্যন্ত আমারে ঘর সাজাই তো দূরের কথা, একটা সুতা পর্যন্ত কিনে দেস নাই। এই বেটা কোন দিকটা পচা গেছি গা। এই দেশে বহু বাড়িওয়ালা আছে, ওগো বোনরে আমার কাছে বিয়া দেওয়ার লেগে পাগল হয়ে গেছিল। তারপরও আমি তোর বোনরে বিয়া করছি। এখন ফার্নিচার দিবি না ছাড় দেবো? দেবো, তুই যা চাস সব দেবো। আগামী 3 দিনের ভিতরে যদি তুই আমার ফার্নিচার কিনে না দাস, তাহলে তোর বোনরে ঠিক এরকম মাথায় তুলে তোর ঘরের মধ্যে দিয়ে যাবো, ঠিক আছে? মন থাকবো। জামাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে বাসু, এ মুরগির না আন জিমাইতাছু কে? ভাই বোনের কপালটা শেষ ভাই, নিজের হাতে বোনের কপালটা পুড়িয়া লাগছে। বোন জামাই আইছিল ভাই, আমার মাথায় তুললে পাশার মারা ধরছিল, কইছে যে ফার্নিচার আর গর্ব না আসাই দিলাম। আরে ভাই জ্বালাইবে। তোমার দোকানের অবস্থাও তো বালা না, দোকানে মাল উঠাও না কে? বোনের কপালটা বাঁচাইলো আগে ভাই। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বাদ দাও। শোনো, তুমি একটু বাইরে বেরাও, তোমার আমি সলিউশন দিতাছি। আয়ো। না ভাই, আমার সলিউশন দিয়েন না। একটু আগে জামাই রুমানে আমার সলিউশন দিয়ে গেছে, আর সলিউশনের লোড নিতে পারবো না ভাই। যদি পারেন কিছু ফার্নিচার দেন, ফার্নিচার দিয়ে বোন যাওয়ার ঘরটা হাজাই দেন, একটু উপকার করেন ভাই। আরে ঘাবড়ায়ও না, তোমার আমি সলিউশনই দিতাছি। ঘর হাজার না সলিউশনই দিব। আয়ো। এই বাবা বাইঙ্গা বললে তো হইব না, টাকা পয়সা কিছু আছে? ভাই টাকা পয়সা আছে কিছু, হালকা পাতলা, বুঝছেন? ছোট ভাইরে কয়দিন আগে বিদেশ পড়াইলো। ফোন ভাই, যা যা কইছি মনে রাখিস, আর ভালো মতন চলাফেরা করিস। ফোন দিস যাইয়া। আর বিমানে কেউ কিছু দিলে খাবি না, ঝামেলা থাকতে পারে। তুই ই কর, 1000 টাকা রাখ, এটা দিয়া বিমানে বয়ে তুই কিছু কিনা খাইস। তাহলে যা। এখন তো ভাই ছোট ভাই আমার ফোনও দেয় না, ফোনও ধরে না ভাই। আমি চিন্তা করছিলাম ও বেতন পাইয়া টাকাটা পাঠাইলে বন্ডারে ফার্নিচার কিনা দিব। ছোট ভাইটা তো ফোনই ধরে না। আচ্ছা হনো, কানলে তো আর লাভ হইব না। লও ডাহা যাইয়া উত্তর বাড্ডা ফুজিটা আরে একটা দেওয়ান ফার্নিচার আছে, হেনে যাইয়া আগে ফার্নিচার দেখি, তারপর একটা ব্যবস্থা হইব না। ও ভাই আমার একটু বাঁচান ভাই। ওই ডাইতে যখন আমার আঙ্গাইছে ভাই, এই কুস্কির করে রক্তটা টান খাইছে। ফুজিটা আরে দেখি ফার্নিচারের সমাহার, দেওয়ান ফার্নিচার, নগর ফার্নিচার, বাড্ডা ফার্নিচার, ওদিকে ডিসকাউন্ট ফার্নিচার। চল আগে দেওয়ানে ঢুকি। কিরে কত সুন্দর ফার্নিচার। আগুন পুরা মাঠ বলত তৈরি। না এটা পাথর কেটে কেটে বানায়। আরে এটা তো আরো সুন্দর। গেলাস গেলাস না, এটা কাছের। তাহলে তো হালকা ছ দিলি ভেঙে যাবি। বস, এটা 10 mm গ্লাস, আপনি চাইলে দাঁড়ায় দেখতে পারেন, কারণ এটা অনেক মজবুত এবং টেম্পার গ্লাস। দেখি তুইটা ভাঙ্গে কিনা। এই নাম আর তোর বোন জামাই কি এটার উপরে উঠে নাচবো? যে এটা উপরে উঠে তুই টেস্ট করতেছ, এটার উপরে ভাত তরকারি দিয়ে ভাত খাইবো। আরে না বাইক নেবো না, ওর আয় যদি এটার উপরে লাফালাফি করে, এর লিগে একবারই চেক করে লইতেছি। এমনার নাম অন্য কিছু দেই আয়। ভাই সোফা নাই? জি স্যার, এই যে এই সাইডে সোফাগুলো সাজিয়ে রাখা হয়েছে। ওরে পিঙ্ক কালারের সোফা, শক্ত আছে না নরম আছে? আরে ওই পাশে কত সুন্দর একটা সোফা। শখ ভাই আমি তো ফালাইলাম, আপনি একলাই তো 3 জনের সমান ওজন। ভাগনা হইব না, 4-5 জন হলে তো অন্ধের কাছে ফালাইবো, তখন ভাঙিয়ে যেতে পারে গা। আপনি এক কাজ করেন, আপনি 2টা ফাল দেন, দেখি দেওয়ানের মাল কত টেকসই চেক করি। এই বেটা তোর বাইক কি আমার মতন মোড়া হইব রে? চেষ্টা করে দেখতে পারেন, সমস্যা নেই। তাই তো ব্যাপারটা বুঝতেছে না ভাই, আমি কিন্তু 100 কেজি ওজন। সমস্যা নেই, আপনি ওঠেন। ওই ঠিক হয়ে আছে রে, এটা লই
ল খাটটা দেখা ফাইনাল করে নাই, চল। হ চলেন। ভাই দেখছেন কত সুন্দর আলমারি? আরে শোকেসটা তো আরো সুন্দর, এই আলমারিটাও তো সুন্দর। ইমরান, এই যে টেবিলটা দেখতেছো না, এই টেবিলটা কিন্তু তোমার ভাবির সেই পছন্দের, বুঝছো? আমি কয়দিন আগে নিয়ে গেছিলাম তোমার ভাবির লেগা। সবই তো পছন্দ হয়, আর নেওয়াও দরকার সবই। কিন্তু সোহাগ ভাই, যে টাকা পয়সা লয়েছি হে তো মনে হয় হবে না নে। আমি তো পুরো ভাড়া বাসার চিপে পড়ে গেলাম। আরে কি হইছে, কোনো সমস্যা নাই। আমি এই জায়গার কাস্টমার না, আমার লগে তো একটা সিন পরিচয় আছে। তোমার ক্যাশ যা আছে ওটা দিলা, বাকিটা আমি কিস্তি সিস্টেম করে দিব না, চলো। ভাই তাহলে টোটাল বিল কত আইছে? 2,50,500 টাকা। 2,50,500 না? তাহলে ইমরান তোর কাছে কত আছে? আমার কাছে আছে 65,000। তাহলে 65,000 টাকা জমা দিচ্ছি, বাকিটা ইএমআই করে ফেলেন। ঠিক আছে, তাহলে তোর তো কাট নাই, আমার কাট দিয়ে আমি ইএমআই করে দিতেছি। তুই কিন্তু মাস শেষে শেষে বিলটা পরিশোধ করে দিবি, ঠিক আছে? ঠিক আছে তাহলে করে দেন। নেন ভাই, আমার কাট থেকেই করেন। 1,85,500 টাকা ইএমআই হবে। জি। কত মাসের করব? 12 মাস। ঠিক আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। এই যে কিস্তির টাকাগুলোর লিগা কিস্তির লোকজন আইয়া বাসার ভিতরে অনেক হামলা দিতেছে, বুঝছস? আমার তো মান ইজ্জত আছে। এখন ভাই তুই তো সরকারি চাকরি পাইছস, টাকা পয়সা নাকি ভালোই কামাস মানুষের কাছে হুনি। ভাই রে, আমার এই বিপদ থেকে তুই আমার একটু উদ্ধার কর। ভাই আমি মাত্র 3টা মাস হলো চাকরি পাইছি, এই মুহূর্তে আমি তোমাদের কই থেকে টাকা দিই কত? বাইরে তোরও তো আমি পড়াশোনা করাইছি, বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। এখন কত সুন্দর একটা চাকরি পাইছস, বাইরে একটু দেখবি না? এখনো দেখার সময় আমার হয় নাই ভাই, তাছাড়া আমি এখন অনেক ব্যস্ত আছি ভাই। তুমি ফোনটা রাখো, পরবর্তীতে তোমার সাথে কথা হবে। ফোন কাটলাম। তাহলে হন। হ্যালো হ্যালো। কি ভাতিজা, বিদেশে আয়া কিছু টাকা পয়সা জমাও নাকি সব দেশেই পাঠাই দাও? আরে কাকা, আমি কি এত বলদ নি? 1 বছর হয়েছে আইছি, মোটামুটি যা কামাইছি সব জমাইছি। আর কি হইলে বড় একটা ব্যবসা দিব ইনশাল্লাহ। হ ভাই কও। বাইরে তুই একটা বছর হয়ে গেল গেলি, এখন পর্যন্ত দেশে একটা টাকাও পাঠাইলি না। আমি এই কিস্তিগুলা কেমনে চালাই তুই একটু ক ভাই। অনেক কষ্ট করে আমি কিস্তিগুলা চালাইতেছি, আর অল্প কিছু টাকা পাইবো। 1 বছর হয়েছে আইছি, আমি কি কোনো কাম কাজ পাইছি কও? আমি নিজেই থাই একটা বন্ধুর বাসায়, ওই আমারে চালায়। যদি কাম কাজ পাই তাহলে তো আমি টাকা পয়সা পাঠামই, তোমার এত ফোন দিতে হইব না। আপাতত কিস্তি মিস্তি যেমন পরে একটু চালায় লও, আমি টাকা পাঠাইয়া শোধ করে দিমান। 2-1 দিনের ভিতরে যদি কিস্তি না দিতে পারি তাহলে আমার দোকানপাট সব বন্ধ করে দিব রে ভাই। আচ্ছা ভাই বুঝছি, টাকা হইলে পাঠাবো নে। রাহি, আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো। বাসু মিয়া, তাহলে তোমার অবস্থাটা কি এখন কওদি? আর ভাই অবস্থার কথা কি কমু, 2টা বছর হয়ে গেল গা, ছোটন গেল বিদেশ। ও আর আমার লগে ফোনে ঠিক মতন কথাও কয় না, আর টাকা পয়সাও পাঠায় না। তো একটা না বিদেশ গেছে, ফোন টোন দেয় না। তোমার আরেকটা বাইরে না পড়ালেখা শেষ করাইলা, ওটা কি করে? আরে ভাই আবার কোন কথা মনে করাই দিলেন? ওই তো বাংলাদেশের পড়ালেখা সব শেষ করছে, সরকারি চাকরি পাইছে। শুনছি মানুষের কাছে ভালো টাকা বেতন পায়, মেলা টাকা হওয়ার। কিন্তু আমার কোনো সময় ফোন টোন দেয় না, কোথায় আছে হেও কইতারি না। তোমার বোনের খবর কি এখন? তোমার বোন জামাইয়ের অবস্থা কি? বোনটার কপালটা পুরছি, একটা হাইতের কাছে বিয়ে দিছি, ওইটা হাইতে 2-3 দিন পর পর আই বানা ধরে, এটা দাও হেটা দাও, ফ্রিজ দাও, টিভি দাও, সাইকেল দাও। বাসু মিয়া, তোমার আগে আমি সাবধান করছিলাম, নিজের ভবিষ্যতের লেগে কিছু করো। এই ভাই বোন টাইম না, তোমার জীবন না রে তুমি শেষ করলা। আমাদের এই সমাজে অনেক বড় ভাই আছে যারা নিজের দায়িত্বগুলা পালন করলেও ছোট ভাইরা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা আর তাদের দায়িত্বগুলা পালন করে না। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, দয়া করে ভাই এরকম কাজটা করবেন না। আর এই